বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের পূর্ণ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। একই সঙ্গে Sheikh Hasina presided over two rigged and controversial elections. বাংলাদেশের সত্যিকার নির্বাচন হয়নি, গণতন্ত্রের লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার এমপি অ্যাবিগেল সেলিনা বয়েড। এগুলো নিয়ে আমাদের চিন্তা নাই, আমাদের জনগণ রায় দিয়েছে এবং অন্যান্য দেশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি মর্মে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন যে বিবৃতি দিয়েছে তার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন এসব নিয়ে তাদের সরকারের কোনো চিন্তা নেই। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বাংলাদেশের নির্বাচন নিয়ে কি বললেন ইউরোপ ইউনিয়ন ইইউ, আর এইদিকে নির্বাচন নিয়ে একই বার্তা দিলেন অস্ট্রেলিয়ার এমপি। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের পূর্ণ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। একই সঙ্গে সব দল নির্বাচনে অংশ না নেয়ায় হতাশাও প্রকাশ করেছে, উদ্বেগ জানিয়েছে বিরোধী দলের সদস্যদের আটকের ঘটনায়ও। একই সঙ্গে সব পক্ষকে নির্বাচন পরবর্তী সহিংসতা পরিহারের আহ্বানও জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট। গত রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিষয়টিতে আলোকপাত করে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে এসব কথা বলা হয়। ইইউ এর বিবৃতিতে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলি প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের সম্মতিকে স্বাগত জানায়। স্বচ্ছতা ও জবাবদিহিতার একই চেতনায় আমরা সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাই, তারা যেন নির্বাচনের অনিয়ম যেসব অভিযোগ উঠেছে সেগুলো যেন সময় মতো এবং পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে। নির্বাচনকালীন সহিংসতার যে ঘটনাগুলো ঘটেছে তার নিন্দা জানিয়ে নির্বাচন পরবর্তী সময়ে যেন আর সহিংসতার ঘটনা না ঘটে সে লক্ষ্যে সবাইকে এই পথ থেকে বিরত থাকার আহ্বান জানায় ইইউ। বিবৃতিতে বলা হয়, নির্বাচনকালে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে ইইউ সম্মান করে এবং সমুন্নত রাখার উপর গুরুত্ব আরোপ করে। এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের আটকের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, ইইউ সকল পক্ষের অংশগ্রহণে রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের নিশ্চয়তা সহ শান্তিপূর্ণ সংলাপের বিষয়টিকে জোরালোভাবে উৎসাহিত করে থাকে। গণমাধ্যম, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলো কোনো রকম নিয়ন্ত্রণ ও প্রতিশোধ পরায়ণতার ভয় ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে পারে এমনটা নিশ্চিত করাও জরুরি বলে জানানো হয় বিবৃতিতে। বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাবে বলে জানানো হয় ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে। এতে বলা হয়, জিএসপি প্লাস অগ্রাধিকারমূলক বাণিজ্য স্কিম সহ বাংলাদেশের অন্যান্য সম্ভাব্য সুবিধার বিষয়ে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পর্ককে এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাবে। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বেশ কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা ছিল উল্লেখযোগ্য ঘটনা। নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে গেল ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সিদ্ধান্ত জানায় ইউরোপীয় ইউনিয়ন। পরবর্তীতে বেশ কয়েকটি প্রতিনিধি দল নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে ঢাকায় আসেন। সবশেষ গেল ২৯ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশন ইসির সঙ্গে বৈঠক করে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। ওই সময় থেকে ইসিকে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে আসছিল ইউরোপীয় ইউনিয়ন। Sheikh Hasina presided over two rigged and controversial elections. বাংলাদেশের সত্যিকার নির্বাচন হয়নি, গণতন্ত্রের লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার এমপি অ্যাবিগেল সেলিনা বয়েড। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন তিনি। অ্যাবিগেল সেলিনা বয়েড অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে অস্ট্রেলিয়ান গ্রিনস দলের এমপি। গত ৩০ নভেম্বর স্পিকারের উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে দাবি জানিয়েছিলেন অ্যাবিগেল বয়েড। এর আগে গত ২১ সেপ্টেম্বর অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন আরোপের দাবি জানিয়েছিলেন তিনি।
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কোনো সত্যিকারের নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন অ্যাবিগাল বয়েড এমপি। নির্বাচনের দিন বাংলাদেশে শেখ হাসিনাকে পঞ্চম মেয়াদে জয়ের নিশ্চয়তা দেওয়া নির্বাচনের ভোট গ্রহণ শুরু শিরোনামে প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের একটি সংবাদের লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু এটা সত্যিকারের নির্বাচন নয়। বাংলাদেশে এবং সারা বিশ্বে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই পৃথিবীতে গণতন্ত্রের জন্য এটি বিশাল এক বছর। লাইনে অনেক কিছু আছে। প্রসঙ্গত বুধবার অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের বক্তব্য দিয়েছে অস্ট্রেলিয়া। এতে বলা হয়েছে, যদিও লক্ষ লক্ষ বাংলাদেশি ভোটার নির্বাচনের দিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এই বিষয়টিকে আমরা স্বাগত জানাই, কিন্তু এটি দুঃখজনক যে এই নির্বাচন এমন এক পরিবেশে হয়েছিল যেখানে সকল অংশীজন অর্থপূর্ণ এবং প্রকৃতভাবে অংশগ্রহণ করতে পারেনি, যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য দুঃখজনক কিংবা হতাশাজনক। বুধবার এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করে এমন মন্তব্য করেছে অস্ট্রেলিয়া সরকার। এগুলো নিয়ে আমাদের চিন্তা নাই, আমাদের জনগণ রায় দিয়েছে এবং অন্যান্য দেশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি মর্মে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন যে বিবৃতি দিয়েছে তার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, এসব নিয়ে তাদের সরকারের কোনো চিন্তা নেই। ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিক, বিদেশি পর্যবেক্ষক, নাগরিক সমাজ এবং মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে ভোট পরবর্তী মতবিনিময় অনুষ্ঠান মিট অ্যান্ড গ্রিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 7 জানুয়ারি নির্বাচনের পর এই প্রথম দেশি বিদেশি কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আনুষ্ঠানিক মতবিনিময় হয়। পরন্ত বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন সহ অন্তত 50 জন রাষ্ট্রদূত, হাইকমিশনার অংশ নেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্যে ভোট নিয়ে তিনি তেমন কিছু না বললেও অতিথিদের কাছে মন্ত্রণালয়ের তৈরি করা একটি নোট শেয়ার করা হয়। বিদেশি অতিথিদের বিদায়ের পর পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে এক প্রশ্নের জবাবে মন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ না করেই বলেন, কে কি বিবৃতি দিচ্ছে তা নিয়ে চিন্তা করছে না সরকার। মন্ত্রী বলেন, কাল নতুন সংসদ সদস্যদের শপথ হবে, তারপর আমরা আরও কথা বলবো। বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে জাস্ট দেখা সাক্ষাতের জন্যই আয়োজন করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা খুশি যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সংঘাতহীন নির্বাচন হয়েছে। জনগণ রায় দিয়েছে, দ্যাটস এনাফ। আমাদের আর কিছু দরকার নেই। জনগণ রায় দিয়েছে, আলহামদুলিল্লাহ। মন্ত্রী বলেন, জনগণের রায় আমাদের সপক্ষে এসেছে। যদিও যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বলেছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ। অপরদিকে এক বিবৃতিতে ব্রিটেনের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের মুখপাত্র বলেছেন, 7 জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচনে বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু প্রতিযোগিতার মান পূরণ হয়নি। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী বারবার বলেন, সব দেশই আমাদের ভালো বলেছে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে। এটা বিশ্বাসযোগ্য নির্বাচন ছিল। তারা বলেছে যে নির্বাচনের আগে কিছু সংঘাত হয়েছে, কিন্তু নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। তবে কোনো কারিগরি ত্রুটি ছিল কিনা বিদেশি পর্যবেক্ষকরা তা দেখেছেন। আমি বাংলাদেশের বহু নির্বাচন দেখেছি। আমার মনে হয় এবারে নির্বাচন আদর্শ নির্বাচন। এদিকে মিট দ্য পেজ থেকে বেরিয়ে ইইউ দূত চার্লস হোয়াইটলি সাংবাদিকদের জানান, নির্বাচন নিয়ে ইইউর পক্ষ থেকে চলতি সপ্তাহের মধ্যে একটি বিবৃতি দেয়া হবে। 27 সদস্য রাষ্ট্রের যৌথ অবস্থান তাতে প্রকাশ পাবে। এজন্য রাষ্ট্রদূত আগাম কোনো মন্তব্য না করে সবাইকে ধৈর্য রাখার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার বলেন, বাংলাদেশ আমাদের বিশ্বাসযোগ্য অংশীদার। এদেশের জনগণকে নতুন বছরের শুভেচ্ছা। তাদের সঙ্গে সম্পর্ক রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতেও এই সম্পর্ককে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সে লক্ষ্যে কাজ করতে। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।